কিন্তু তার দেশ থেকে জনগণকে ফেলিয়ে যায় না। এর প্রমাণ জামাত ইসলামী। তাই সংগ্রামী ভাই বন্ধুগণ, যেহেতু দুপুরবেলা আপনারা কষ্টের মধ্যে আছেন, আমি কয়েকটি মৌলিক কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। আমি অভিভূত হয়েছি এখানকার উপস্থিত আর বেশিরভাগের যুবক। আজকে যুবক শ্রেণী জেগেছে। বাংলাদেশের যে যুবক শ্রেণী থেকে ওঠে, আমাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। যুবকের তারুণ্যের শক্তি আজ ইসলামের পক্ষে কাজ করুক, এটাই আমরা চাই। আমাদের মাধ্যমে দেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যারা আজকে জুলাই সনদকে একমত স্বাক্ষর করলাম, আজকে তারা বাহানা করছে যে গণভোট নির্বাচনের দিনই হবে। যেন আপনারা যদি স্বাক্ষর দিয়ে থাকেন, ঐক্যমত পোষণ করেন, আগে গণভোট দিলে আপনাদের অসুবিধা কোথায়? তাই নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায়, এর জন্য সেই দলটাই দায়ী থাকবে। তারা যদি গণভোট এখনই আয়োজন করে, নির্বাচন যথা সময় হবে। অতএব নির্বাচন আমরা চাই না যারা বলে, তারা মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে। যদি আপনি জুলাই সনদকে বিশ্বাস করেন, তাহলে স্বাক্ষর দিয়েছেন, কেন আপনি গণভোট দিতে রাজি হচ্ছেন না? তার মেয়ে ঘুষ কামা হয়। তারা মনে করে ক্ষমতায় গিয়ে এই একটা আইন মানবে না, আবার পিছের দিকে দেশকে নিয়ে যেতে চায়। আবার ব্যবকার্য ছিনতাই করে, হত্যা করে, টাকা লুটপাট করে তারা দেশের ক্ষমতায় যেতে চায়। আমরা বাংলাদেশের জামাল ছেলেরা হাজার হাজার জীবন দিয়েছে দেশকে পিছনের দিকে নেওয়ার জন্য নয়, একদলীয় শাসন কায়েম করার জন্য নয়, সন্ত্রাস চাঁদাবাজি করার জন্য নয়, দুর্নীতির পাহাড় করার জন্য নয়। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের জামাল ছেলেরা তাই করেছে। আজকে বলছি জামাল ছেলেকে বলতে চাই, আগামী নির্বাচন তোমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনারা সবাই নৌকা দেখেছেন, আপনারা লাঙ্গল দেখেছেন, আপনারা ধানের শীষ দেখেছেন, সবাইকে দেখা শেষ। আপনারা দাঁড়িপাল্লাকে দেখেন নাই। তাদের দাঁড়িপাল্লাকে যদি আপনারা ভোট দেন, একটি বারের জন্য যদি আপনারা ভোট দিয়ে পরীক্ষা করেন, এরা ক্ষমতায় যে আগে দলগুলোর মতোই করে, তাকে ভিন্নভাবে দেশ চালায়, এই পরীক্ষা করার সুযোগটা আমাদেরকে দেন। আপনারা আমাদেরকে পরীক্ষাই করলেন না, আর বললেন যে আপনারা পারবেন না। এ কথা ঠিক নয়। আমরা ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে প্রথমে দুর্নীতি বন্ধ করবো ইনশাল্লাহ। আজকে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করা হয়েছে। এই টাকা যদি দেশের কল্যাণে ব্যয় করা হতো, আজকের দেশের লোক সিঙ্গাপুর চেয়েও ভালো অবস্থায় থাকতে পারত। সেই অবস্থা হলে দেশে দামাল ছেলেরা চাকরির জন্য বিদেশে যেতে হতো না, নৌকা ডুবিতে মরতে হতো না। এই সম্পদ দেশে কায়েম করলে, এই সম্পদ দেশে যদি আমরা ব্যবহার করতাম, এই দেশেই অন্য দেশের লোকরা চাকরি করতে আসতো। থাকতে বুঝে গেলে একটা কথা আছে, এই জন্য আমরা সেই অবস্থায় ফিরে যেতে চাই না। আপনারা অনেকেই বলতে পারেন, যারা আমাদের নিন্দা করেন, যে আপনারা ইলেকশন আসে সবাই ভালো কথা বলে, সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, নির্বাচনে যাওয়ার ক্ষমতায় যাওয়ার পর তারাই দুর্নীতি করে। আমি চ্যালেঞ্জে বলতে চাই, জামাত ইসলামী প্রমাণ দিয়েছি ইতিমধ্যে আমরা ক্ষমতায় গিয়ে দুর্নীতি করি না। আপনারা মনে করে দেখুন, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বেগম জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট ক্ষমতায় ছিল। বাংলাদেশ জামাত ইসলামী 2 জন মন্ত্রী সেখানে ছিলেন। একজন ছিলেন আমাদের তৎকালীন আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী। 2টা মন্ত্রণালয় চালিয়েছেন, একটা কৃষি মন্ত্রণালয়, একটা শিল্প মন্ত্রণালয়। এরপর আমাদের সেক্রেটারি ছিলেন আলী সালমান মুজাহিদ, তিনি সমাজসেবা মন্ত্রণালয় চালিয়েছেন। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে 71 সালের কল্পিত কাহিনীর মাধ্যমে। কিন্তু 6 সালে ক্ষমতা ছাড়ার পর যে ফখরুদ্দিন মালিকের সরকার গঠন করা হলো, তাদের সময় থেকে আরম্ভ করি 2010 সালের 30 জুন পর্যন্ত আমাদের নেতারা দেশেই ছিলেন, বাইরেই ছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে মন্ত্রী থাকা অবস্থায়